তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা বলতে চাচ্ছি যে আমাদের মানহাজের যারা হর্তাকর্তা, আমরা যাদের অনুসরণ করি, মাযহাবের আমাদের মানহাজের যারা, তারা প্রত্যেকে হলেন সাহাবায়ে কেরাম। আলহামদুলিল্লাহ। আমাদের ভাইরা বলেন যে আহলে হাদিস এটা 200 বছর আগে পৃথিবীতে আহলে হাদিস ছিল না। কেউ বলে যে এটা এই কিছুদিন আগে, কেউ বলে যে 100-150 বছর আগে, অথচ তার মিথ্যাচার করে। আল্লামা মোহাম্মদ ইদ্রিস আল কান্দলভি হানাফি দেওবন্দিয়া একজন বিখ্যাত আলেম, তিনি দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ছিলেন। পাকিস্তানে লাহোরে জামে আশরাফিয়ার তিনি দায়িত্বশীল ছিলেন, বিরাট আল্লামা তিনি ছিলেন। তিনি তার কিতাব ইজতিহাদ ও তাকলিদের মধ্যে 48 পৃষ্ঠায় 13 নম্বর লাইন উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? যে সাহাবা কেরাম তামামকে তামাম আহলে হাদিস। আলহামদুলিল্লাহ। হানাফি দেওবন্দি আলেম তিনি বলছেন সকল সাহাবা কেরাম আহলে হাদিস ছিলেন। আর আমাদের ভাইরা বলতেছেন যে আহলে হাদিস আজ থেকে 200 বছর আগে ছিল না। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক যুবককে দেখলে তিনি বলতেন ইলা ওয়াশাবাব ক্বাল মারহাবান বিওয়াসিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের ওসিয়ত মোতাবেক তোমাদের মারহাবা জ্ঞাপন করতে। তার কারণ, এবং তিনি আমাদের নির্দেশ প্রদান করেছেন যে আমরা তোমাদেরকে হাদিস শিখাবো, তোমাদেরকে বসার জায়গা দেবো, এবং তোমরা ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বাদা, তোমরা আমাদের পরবর্তী প্রজন্ম এবং তোমরা হলো আহলুল হাদিস। এটা আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত বাইহাকির হাদিস, শারাফু আসহাবিল হাদিসের হাদিস। এই হাদিসগুলোকে আমরা তৈরি করলাম। আপনি বলতে আহলে হাদিস 200 বছর আগে ছিল না।